দক্ষিণ দিনাজপুর জেলায় সাইবার প্রতারণার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। 2025 সালে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় প্রায় 3,15,00,000 টাকা সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়। এর মধ্যে এখনো পর্যন্ত প্রায় 1,05,00,000 টাকা উদ্ধার করে প্রতারিতদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও বিপুল পরিমাণ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ফ্রিজ অবস্থায় রয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বুধবার দুপুরে বালুরঘাট পুলিশ অফিসে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি শাহজাহান হোসেন, সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে 3 জন সাইবার প্রতারণার শিকার পরিবারের হাতে মোট প্রায় 15 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার নিজে এই টাকা প্রদান করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2024 সালে জেলা সাইবার ক্রাইম থানা প্রায় 89 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। চলতি বছরের সেই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, গত কয়েক বছরের তুলনায় এবছর সাইবার প্রতারণা সংক্রান্ত উদ্ধার অর্থের পরিমাণ সর্বাধিক। পাশাপাশি সাইবার ক্রাইম থানার ম্যান পাওয়ার বৃদ্ধি পাওয়ায় তদন্ত ও উদ্ধার প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে, যার ফলে সাফল্যের হার বেড়েছে। দীর্ঘদিন পর হলেও প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন প্রতারিতদের পরিবারের সদস্যরা। আমার বন্ধুর ছেলের বন্ধু পল্লব সরকার, ও দিল্লিতে কাজ করত। তো বাড়িতে আসার সময় বিহারে মোবাইলটি চুরি হয়ে যায়। তারপরে তো আমরা বাড়িতে এসে দেখলাম যে 3টা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নেই। 35,335 টাকা। এটা এই 3 মাস আগে, দুর্গাপূজার সময়। তারপর তো আমরা সাইবারে এসে যোগাযোগ করলাম, করে তারপরে তো সব টাকা আমরা পেয়ে গেছি, মোবাইলও পেয়েছি, টাকাগুলো পেয়ে গেছি। না, আমরা আগেই পেয়ে গেছি, ফোন পে আমাদের দিয়ে দিয়েছে, আর এই মোবাইলটা এখান থেকে দিয়েছি, সাইবার থেকে দিয়েছি। জেলা পুলিশে এতটা সাইবার পুলিশ যেভাবে আপনার টাকা মোবাইল উদ্ধার করলো, কি বলবেন? হ্যাঁ স্যার, খুব ভালো। আমরা সাধারণ মানুষ, আজকে যে টাকাগুলো পেলাম, মোবাইলটা পেলাম, তো সাইবার আমাদের যে বালুরঘাট, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব উপকৃত পাচ্ছি, উপকার পাচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম দিলীপ সরকার। বাড়ি আমার কুশমন্ডি। নমস্কার, আজকে আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি আপনাদেরকে আমাদের যে সাইবার পিএসএ কিছু লাস্ট ইয়ারে অ্যাচিভমেন্টস আছে ওটা তুলে ধরার জন্য। তো গত বছরে 2025-এ আমরা প্রায় 55টা কেস করেছি, রেজিস্টার করেছি। তার সাথে সাথে 42টা কেস ডিসপোজাল হয়েছে ও 32 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা বিভিন্ন সাইবার ক্রাইমে ফর ডিফারেন্ট ইনভলভমেন্টস ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এর সাথে সাথে আমরা পুরো দেশ জুড়ে 106টা রেড করেছি। এর মধ্যে 79 রেড হচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিক্টে হয়েছে, তার সাথে সাথে স্টেট লেভেলে অনেক রেড হয়েছে, ন্যাশনাল লেভেলে ইন্টারস্টেট লেভেলে অনেক রেড হয়েছে। আমরা টোটাল যে ফ্রড অ্যামাউন্ট আছে ওটা যে আমাদের কাছে রিপোর্ট হয়েছে ওর মধ্যে 3 কোটি থেকে বেশি টাকা আমরা ডিফারেন্ট অ্যাকাউন্টসে, ফ্রডস্টার অ্যাকাউন্টে আমরা ফ্রিজ করতে পেরেছি। ওর মধ্যে 1,05,00,000 টাকা ডিফারেন্ট ভিকটিমসকে আমরা পে করেছি থ্রু ডিফারেন্ট কেসেস। এবং যে একটা এনসিআরপি পোর্টাল আছে যেখানে জন মানুষ সাইবার ক্রাইমকে রিপোর্ট করতে পারে, তো ওখানে আমরা ফ্রিজ করে ওখান থেকে যে আমাদের কাছে কমপ্লেনগুলো আছে ওটা টোটাল 1,05,00,000 টাকা আমরা লাস্ট ইয়ারে রিটার্ন করেছি। তার সাথে সাথে আরো অনেক অ্যামাউন্ট ফ্রিজ আছে, যেটা আগামী দিনে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ওদের ভিকটিমকে হাতে দেওয়া যায়। এর সাথে সাথে ডিফারেন্ট কেসে আমরা 40টা স্মার্টফোন, একটা ল্যাপটপ, এটিএম, ডেবিট কার্ড প্রায় 80টা সিজ হয়েছে। তারপরে কিছু পাসবুক সিজ হয়েছে, যেটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ওই অ্যাকাউন্টগুলো পরে ফ্রড অ্যামাউন্ট জন্য ফ্রডুলেন্ট সাইবার ক্রাইমের জন্য ইউজ হতো, ওই পাসবুকগুলো সিজ করা হয়েছে। একটা কেস আমি এখানে মেনশন করতে চাই, যেটা হচ্ছে কেস নম্বর 15 2024 সালে। ওখানে একটা লোককে ফেক ট্রেডিং অ্যাপ দিয়ে প্রমিস করে, হাই রিটার্ন প্রমিস করে ফ্রড করা হয়েছিল। ওখানে ও 25 লাখ টাকা গিয়েছিল, ওর মধ্যে আমরা প্রায় 22 লাখ টাকা প্রায় 90% টাকা আমরা রিটার্ন করতে পেরেছি।
এটা আমাদের মানে একটা ভালো অ্যাচিভমেন্ট রয়েছে যে সাইবার পিএসএ লাস্ট 1-2 বছরে আমরা ওখানে আমাদের ম্যান পাওয়ার বাড়িয়েছি, ওখানে আমাদের যে টেকনিক্যাল ইকুইপমেন্টস আছে ওটা বাড়ানো হয়েছে, তার সাথে সাথে ডিফারেন্ট ব্যাংকের সাথে ডিফারেন্ট স্টেটের পুলিশের সাথে ওটা করা হয়েছে, এবং স্টেট লেভেলেও আমাদের একটা লাস্ট ইয়ারে সাইবার ক্রাইম উইং রেডি করা হয়েছে যেখান থেকে আমরা অনেক হেল্প পাই। তো ওই সব হেল্প দিয়ে আমাদের যে আউটটার্ন আছে সাইবার পিএসএ অনেক বাড়ানো হয়েছে। আজকে স্যার কত টাকা তুলে দেওয়া হচ্ছে? ওটা মানে ডিসেম্বর মাসে আমরা অনেক কোর্ট অর্ডার থেকে অনেক টাকা ফেরত দিয়েছি, ওটা জাস্ট আজকে আমরা সিম্বলিকলি ওদেরকে একটা চেক দেবো, ওরা টাকা আগেই পেয়ে গেছে। তো ওর মধ্যে মানে একটা যেমন জাকির হোসেন বলে একটা ভিকটিম আছে, উনি প্রায় 9 লাখ টাকা ফেরত পেয়েছে। ওর টোটাল 15 লাখ ছিল, 9 লাখ টাকা এখন অবধি ফেরত পেয়েছে, হতে পারে বাকি টাকাও আগামী দিনে উনি পাবে। একটু ছোট করে বলে দেবেন। এটা স্যার বিগত কয়েক বছর তুলনায় কি এবার মানে হ্যাঁ, মানে এটা সাইবার ক্রাইমে আউটটার্ন আমাদের সাইবার ক্রাইম পিএস যে আছে যে পারপাস জন্য তৈরি করা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রত্যেকদিন আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে আউটটার্নে যে পারফরমেন্স আছে। স্পেসিফিক ভাবে কোন কেসগুলো কত কত করে ফেরত করে যদি একটু আলাদা করে বলে দেন। ওটা এখন দেবো ওদেরকে, তখন আপনারা ছবি তুলতে পারবে। ওটা বলছি যে এখন ট্রেন্ডটা বদলে গেছে। আগে আমরা জানতাম যে ওটিপি এলে ওটিপি কাউকে শেয়ার করলে টাকা চলে যায়, এখন ওটিপি ছাড়াও বিভিন্নভাবে টাকা যাচ্ছে। তো রিসেন্ট যে এখানে না ওটিপি না, শুধু একটা মোডাস অপারেন্ডি হয় ওটিপি আপনারা শেয়ার করছেন, তার সাথে সাথে হয় কি যে ফ্রডস্টার আছে ওটা আপনাদেরকে কোনো এমার্জেন্সি ক্রিয়েট করে या কোনো শর্ট টার্মে প্রফিট পে লাভ দিয়ে প্রমিস দিয়ে কোনো আপনাদের কাছে কোনো ভুল অ্যাপ ডাউনলোড করিয়ে দেবে। ওই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে আপনার অ্যাপ ফোনে কন্ট্রোল ওর হাতে চলে যাবে, ওটাও আপনার ফোন ওখান থেকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, এইসব দিয়ে আপনাদের তাহলে আপনাদেরকে ওটিপি শেয়ার করতে হবে না। স্যার এই বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।